This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওরা বলছে ওদের নাকি এখন হবে না, পশ্চিমবঙ্গে লাগু হবে না, এটা কি মানে? এই কথার মানে কি? কলকাতার বাজারগুলোতে এখনও কিন্তু পুরনো দামেই জিনিসপত্র বিক্রি হচ্ছে, অর্থাৎ জিএসটি উঠে যাওয়ার কারণে যে সমস্ত দ্রব্যাদির দাম কমার কথা রয়েছে সেগুলোর দাম কিন্তু এখনও পর্যন্ত কমেনি। কলকাতার বিভিন্ন বাজারগুলোতে ব্যবসায়ীরা তারা কিন্তু বলছেন যে তারা পুরনো যে সমস্ত তাদের কাছে মালপত্র রয়েছে সেগুলো তাদেরকে বিক্রি করতে হচ্ছে, তাই তারা কিন্তু দাম কমাতে পারছে না। নতুন মাল আসলে আবার দাম কমবে। আমি একটু সরাসরি কথা বলে নেব। এখানে যেমন বিক্রেতারাও রয়েছে, ক্রেতারাও রয়েছেন। আপনি কি আজকে পুরনো দামে কিনতে পারলেন না নতুন দামে যে কমেছে দাম সেই দামে কিনলেন? পুরনো দামেই পেলাম। পুরনো দামে হ্যাঁ, আজকে গতকাল রাত থেকে তো নতুন দাম কার্যকরী হয়েছে, মানে দাম কমেছে। এখন অবধি তো এদের কাছে কোনো স্টক সেরকম কিছু আসেনি, আর এরা পুরনো দামেই এখনো বেচছে। এরা বলছে যখন আসবে তখন মানে আপনার প্রাইস দেখতে পারবেন, কেন আমাদের কাছে আগে স্টক সেটাই পাচ্ছি। এই পুজোর সময় এই সময়টাতে দাম যদি কমে যেত খুব ভালো হতো সবার জন্য, মধ্যবিত্ত লোকের জন্য খুবই ভালো হতো। আগে থেকে একটু যদি পুজোর মুখে এমনি খরচাটা বেশি, একটু যদি পাওয়া যেত তো সবার জন্যই খুবই আনন্দ পাবো। ক্রেতারা কিন্তু বলছেন যে যদি পাওয়া যেত, আজ থেকেই যদি কম দামে পাওয়া যেত তাহলে তো ভালোই হতো, কারণ 175টি জিনিসের কিন্তু দাম কমেছে। এখানে রয়েছেন ব্যবসায়ী, তার সাথে কথা বলে নেব। দাদা, আপনারা কি নতুন কম দামে বিক্রি করতে পারছেন? যেগুলোর দাম যে কমার কথা রয়েছে সেগুলো এসছে আপনাদের কাছে? না, আমাদের কাছে এখনো আসেনি। আজকে বিকাল থেকে আসবে শুনছি। সেক্ষেত্রে দাম তো কম হচ্ছে? হ্যাঁ, বলছে তো কম হবে। আপনারা কি এখন পুরনো দামেই বিক্রি করছেন, পুরনো যে মাল? না, আমার কাছে এখন ওই যে পনির যেগুলো মানে দাম কমবে সেইগুলো এখন আমার কাছে নেই। এখন বলছে কোম্পানির কাছে ফোন করলাম, বললো যে বিকালবেলা আসবে, এরকম বললো। বিকালে দাম তো কমবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো, ব্যবসায়ীরা কিন্তু এখনও আশা করছেন যে বিকেলের মধ্যে, আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বললাম, তিনি কিন্তু বলছেন যে বিকেলের মধ্যে তাদের কাছে নতুন মাল পৌঁছে যাবে এবং তখন থেকেই কিন্তু তারা এই যে কম দামে সেটা কিন্তু তারা কিনতে পারবেন। এবং যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু খুশি। তারা বলছেন যে পুজোর সময় যদি কম দামে জিনিস পাওয়া যায় তাহলে তো খুবই ভালো। কিন্তু এখনও পর্যন্ত আমরা কলকাতার বাজারগুলোতে যেটা দেখছি, বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু তারা কিন্তু বলছেন যে তাদের কাছে যেহেতু প্রচুর স্টক রয়েছে সেহেতু কিন্তু তাদেরকে এক্ষুনি চিনি কিনে নিয়ে আসলাম বেশি দাম দিয়ে। ওরা বলছে ওদের নাকি এখন হবে না, পশ্চিমবঙ্গে লাগু হবে না, এটা কি মানে? এই কথার মানে কি? এই যে দোকানদার, এক্ষুনি নিয়ে এলাম আমি, বলছে না কিছু কমেনি। আরেকজনের সঙ্গে উনি খুব তর্ক করছেন যে না কমেনি কিছুর দাম। আমি বললাম 6টা থেকে লাগু হয়ে গেছে কিন্তু কমেনি, আমি তো এক্ষুনি কিনে নিয়ে এলাম। একই দাম, বেশি একই দাম। আমি কালকে থেকেই অনেকগুলো দোকানে দেখেছি যেগুলো জলের দাম 7 টাকা 8 টাকা এরকম করে হয়েছে। ছোটো বটলগুলো, বড়গুলো 2-3 টাকা করে কমেছে। আমি অনেক জায়গায় দেখলাম, কাল থেকেই লিখে দিয়েছে ওরা, কিন্তু এখানে আমি দেখলাম বললো যে না কিচ্ছু কমেনি। এখনও তো তার ইমপ্লিমেন্ট হয়নি, যতক্ষণ না হবে ততক্ষণ তো কিছু বোঝা যাবে না। সেটা যতক্ষণ না এরা পারচেজিং এটা কমবে ততক্ষণ তো দাম কমাবে না। সমস্যাটা এখানে যতক্ষণ না তার ইমপ্লিমেন্ট হচ্ছে ততক্ষণ ওইগুলো কাগজে টিভিতেই থাকবে, যতক্ষণ না সেটা হবে ততক্ষণ তার কমলে নিশ্চয়ই ভালো হতো। মানুষের এমনি খরচ বাড়ছে, আর তাতে যদি আরও বাড়ে তাতে তো সেখানে যদি কিছুটা স্ল্যাব কমে যায় অনেকটা বেটার। এখনো পনির আজকে তো আসেইনি, এখন কি দাম হয়েছে না হয়েছে বলতে পারছি না। হ্যাঁ, আজকে বিকেলবেলা পনির আসবে তখন বুঝতে পারবো। আইসক্রিম, দুধের টেট্রা প্যাক, এগুলোর কি কমেছে দাম? টেট্রা প্যাকের দাম ওইগুলো তো এখনো আসেনি, আমার পুরনো স্টক যা ছিল শেষ হয়ে গেছে। অনেক ক্রেতারা তারা কিন্তু অভিযোগ এটাও করছেন যে এখনো পর্যন্ত কমেনি, এবং কেউ বলছেন যে পশ্চিমবঙ্গে লাগু হচ্ছে না। এই ধরনের বিতর্কিত কথাবার্তা অনেকেই বলছেন, ক্রেতারা কিন্তু সেরকমই অভিযোগ করছেন। তবে দেখো, যারা ব্যবসায়ীরা রয়েছেন, ব্যবসায়ীরা কিন্তু বলছেন তাদের কাছে যেহেতু পুরনো স্টক রয়েছে, সেই স্টক ক্লিয়ার হলেই কিন্তু তাদের কাছে যখন নতুন মাল আসবে তখন কিন্তু তারা কম দামে সেটা দিতে পারবে।